ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। দেখো, তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা ক্যালকাটা ইউনিভার্সিটি বিকমে পড়ছো, অবশ্যই সিসিএফ সিলেবাস, তাদের যে মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সাবজেক্টটা রয়েছে, আমি প্রত্যেক দিন এখন তারই ক্লাসটা করাচ্ছি। ক্লাস বলতে কিছু প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি উত্তর সহ, এবং কিছু সাজেশানস তোমাদের দিয়ে দিচ্ছি উত্তর সহ সাজেশানস। এগুলো তোমরা যদি পরীক্ষায় ভালো করে পড়ো তাহলে সমস্ত কিন্তু কমন পাবে। ইন্টারনাল পরীক্ষা তোমাদের প্রায় প্রত্যেকেরই কলেজের হয়ে গেছে বা কারো কারো চলছে, ইন্টারনালও তোমরা হেল্প পাচ্ছ। তার সাথে সাথে কিন্তু এগুলো ফাইনাল যে সেমিস্টার এন্ড এক্সাম হবে সেক্ষেত্রে কিন্তু পুরো 100% কমন তোমরা পেয়ে যাবে। সেটার জন্য এই ক্লাসগুলো করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো। চলো আজকের ক্লাসটা, আজকে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের HRM-এর এটা 4th ক্লাস চলছে। টোটাল মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স নিয়ে 10টা চ্যাপ্টার রয়েছে। আমি 10টা ক্লাস করিয়ে দেব। আজকে আমার 4th ক্লাস। টোটাল 10টা ক্লাসের মধ্যে 10টা চ্যাপ্টারের সমস্ত সাজেশানস তোমাদের দিয়ে দেবো। ওর বাইরে কিন্তু একটাও প্রশ্ন আসবে না, 100% তোমরা কমন পাবে। চলো আজকের ক্লাসটা তোমরা একটু দেখে নাও, শুরু থেকে শেষ অবধি থাকো ক্লাসটার, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, আজকের যেটা আছে 4th অধ্যায়, প্রশিক্ষণ ও উন্নয়ন। আগের দিনে কর্মী নিয়োগ আমরা করেছিলাম, আজকের আমরা সেই কর্মীদের ট্রেনিং এবং ডেভেলপমেন্ট করাবো, অর্থাৎ তাদের প্রশিক্ষণ দিয়ে সঠিক কাজের যোগ্য করে তুলব এবং তাদের সাথে সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা তাদের কাজের যে এথিক্স সেই ব্যাপারটাও তাদের আমরা ডেভেলপ করাবো। এই নিয়ে এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ একটা চ্যাপ্টারটা, রাদার এই সাবজেক্টটাই তোমাদের অত্যন্ত সহজ সাবজেক্ট। এটা কিন্তু তোমরা অনেক মার্কস পাবে। আগেরবারে যারা আমার ক্লাস ফলো করেছে তারা প্রায় এই সাবজেক্টে 75, 80 এরকম স্কোর করেছে আউট অফ 100, 80+ কিছুজন পেয়েছে। তো তোমরাও পাবে আশা করছি। তো দেখো, প্রশিক্ষণ বলতে কি বোঝো? যে কোনো বিশেষ কার্য সম্পাদনের উদ্দেশ্যে, কোনো কাজ সম্পাদনের উদ্দেশ্যে কর্মীর জ্ঞান দক্ষতা বৃদ্ধির পদ্ধতিকে প্রশিক্ষণ বলে। অর্থাৎ নির্দিষ্ট কাজে কর্মীকে উপযুক্ত ও দক্ষ করে তোলার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলে প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে একটা পদ্ধতি। নেক্সট, প্রশিক্ষণের উদ্দেশ্য। কেন প্রশিক্ষণ দরকার? নতুন কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের পরিচিতি করানো, পুরনো কর্মীরা তাদের কাজ সম্পর্কে নতুন প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে জানানো। 3, কর্মরত অবস্থায় প্রশিক্ষণের 3টি পদ্ধতির নাম লেখো। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ, পদের আবর্তন পদ্ধতি, বিশেষ প্রকল্পে প্রশিক্ষণ পদ্ধতি। 4 নম্বর, কাজের বাইরে প্রশিক্ষণের 2টো পদ্ধতির উদাহরণ দাও। বিশেষ পাঠ্যক্রম প্রশিক্ষণ পদ্ধতি, আলোচনা সভা প্রশিক্ষণ পদ্ধতি। এইটা হলো কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা একটু বেশি করেই পড়ে নেবে। ব্রেন স্টর্মিং বলতে কি বোঝো? এটি একটি প্রশিক্ষণের পদ্ধতি যারা নতুন ধারণা মতামত সৃষ্টি করা হয়। ওর্সবার্ন 1938 সালে এই পদ্ধতিটি প্রথম ব্যবহার করেন। 10 থেকে 15 জন ব্যক্তি কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করেন ও সমাধান সূত্র খোঁজার চেষ্টা করেন। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ বলতে কি বোঝো? অর্থাৎ কেউ একজন কাজ করছে, তার সত্ত্বেও তাকে প্রশিক্ষণ দেওয়ার যে ব্যাপারটা। এই ক্ষেত্রে নতুন কর্মীরা কাজে যোগদানের পর তাদেরকে কাজ করতে করতে যে প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে শেখানো হয় তাকে কর্মরত অবস্থায় প্রশিক্ষণ বলে। উচ্চপদস্থ কর্মীরা নিম্নপদস্থ কর্মীদের কাজ শিখিয়ে থাকে, অর্থাৎ তার চাকরিতে জয়েন হয়ে গেছে, তারপরেও তাদের কিছু একটা কাজ শেখানো হচ্ছে। কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি। এই ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের বিভিন্ন সময় পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং ভালো কাজ শেখার পরেই তাদের একটি কাজের দায়িত্ব দেওয়া হয়। এক্ষেত্রে বাইরে থেকে অভিজ্ঞ ব্যক্তি এসে প্রশিক্ষণ দিয়ে থাকেন। কর্মী উন্নয়ন, এতক্ষণ ছিল প্রশিক্ষণ, এবার আমরা উন্নয়নে চলে আসবো। কাজ শেখার পর কর্মীদের মধ্যে যে পারদর্শিতা দেখা যায়, অর্থাৎ তারা যে এফিসিয়েন্ট হয়ে ওঠে এবং ভবিষ্যতে যে কোনো কঠিন কাজের মোকাবিলা করার দক্ষতা তারা রাখে ও সমর্থক তৈরি হয়, তাকেই বলে কর্মী উন্নয়ন। অর্থাৎ একটা কর্মী উন্নয়ন হচ্ছে কি করে? প্রশিক্ষণের মাধ্যমে। প্রশিক্ষণ যে প্রসেসটা আছে, সেই প্রশিক্ষণ প্রসেসের আউটপুট হচ্ছে তোমার কর্মী ডেভেলপমেন্ট বা
ওয়ার্কার ডেভেলপমেন্ট বা কর্মী উন্নয়ন। প্রসেসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আমরা কোনো একটা কর্মীকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব। কর্মী উন্নয়ন ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য লেখো। প্রশিক্ষণ হলো কর্মমুখী ও কর্মকেন্দ্রিক, কিন্তু কর্মী উন্নয়ন হলো উন্নয়ন কেন্দ্রিক ও উন্নয়নমুখী। প্রশিক্ষণ স্বল্পকালীন বিষয়, কিন্তু কর্মী উন্নয়ন হলো দীর্ঘকালীন বিষয়। শিক্ষানবিশ বা প্রশিক্ষণ বলতে কি বোঝো? একজন অভিজ্ঞ ব্যক্তির অধীনে থেকে হাতে কলমে কাজ শেখাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ পদ্ধতি বলে। সাধারণভাবে দেখা গেছে যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশি ব্যবহৃত হয়। প্রশিক্ষণের দুটো সুবিধা: কর্মীদের দক্ষতা ও উৎপাদন শক্তি বৃদ্ধি পায়, কর্মীদের মধ্যে মনোবল বৃদ্ধি পায়, দে আর কনফিডেন্ট, তারা কনফিডেন্স পায়, তারা কনফিডেন্সের সাথে কোনো কাজ করতে পারে। প্রশিক্ষণের দুটো অসুবিধা: এটি একটি ব্যয়বহুল প্রক্রিয়া, অর্থাৎ প্রত্যেকটা কর্মীকে তাদের ট্রেনিং করানোর জন্য যে আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে, তার জন্য কিন্তু একটা খরচ সাপেক্ষ ব্যাপার আছে। এর ফলে প্রতিষ্ঠানের সাধারণ কাজকর্ম ক্ষতিগ্রস্ত হয়। জিআইটির পুরো কথা কি? জব ইনস্ট্রাকশন ট্রেনিং, জাস্ট ইন টাইম নয় কিন্তু এটা নেই, সেখানে কস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়। জিআইটি যদি তোমার মার্কেটিং ম্যানেজমেন্টে আসে, জব ইনস্টিটিউশন ট্রেনিং। প্রশিক্ষণ প্রদানকারী 3টি ব্যক্তির নাম লেখো। কারা প্রশিক্ষণ দিয়ে থাকে? উচ্চপদস্থ ব্যবস্থাপক, সংশ্লিষ্ট বিভাগের আবেক্ষক, সহযোগী, অভিজ্ঞ কর্মী। ঘটনা পর্যালোচনা বলতে কি বোঝো? এই ক্ষেত্রে শিক্ষার্থী অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিকে কোনো বিষয় সম্পর্কে পর্যালোচনা করতে বলা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীর পর্যালোচনামূলক ও বিশ্লেষণমূলক বিষয়গুলি সম্পর্কে জানা যাবে। প্রশিক্ষণ ফলপ্রসূ করার 2টি বিষয় উল্লেখ করো। প্রশিক্ষণ ফলপ্রসূ করতে হলে উল্লেখিত বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। ব্যবস্থাপক কর্মী প্রশিক্ষণের জন্য উপযুক্ত অর্থ ব্যয় ও সময় ব্যয় করবেন। প্রশিক্ষণটি মানব সম্পদ উন্নয়নে কতখানি গুরুত্বপূর্ণ তাও দেখবেন। ঘটনা পর্যালোচনা প্রশিক্ষণ পদ্ধতিটা কি? ঘটনা পর্যালোচনা প্রশিক্ষণ পদ্ধতিটা বা ইনসিডেন্ট রিভিউ ট্রেনিং মেথড হলো একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কর্মক্ষেত্রে ঘটে যাওয়া বাস্তব কোনো গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রমধর্মী ঘটনার বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে কর্মীদের শেখানো হয় কিভাবে সেই পরিস্থিতি ভালোভাবে মোকাবিলা করা যেতে পারে এবং ভবিষ্যতে এই একই ধরনের ঘটনা যাতে এড়িয়ে যাওয়া যায়। ভূমিকা পালন প্রশিক্ষণ পদ্ধতিটি কি? এর বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালো করে পড়বে। বৈশিষ্ট্যগুলো যেমন অনুকরণমূলক পরিস্থিতি, অংশগ্রহণমূলক শিক্ষণ, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আলোচনা সভা প্রশিক্ষণ পদ্ধতিটিও কিন্তু এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে। দলগত আলোচনার মাধ্যমে মত বিনিময়, সক্রিয় অংশগ্রহণ, যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ। কাজের আবর্তন বলতে কি বোঝো? কাজের আবর্তন বলতে বোঝায় একটি কাজ সম্পাদনের জন্য ধারাবাহিকভাবে একের পর এক ধাপ বা পর্যায় অনুসরণ করা। এটি একটি চক্রাকার প্রক্রিয়া যেখানে একটি নির্দিষ্ট কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধাপে বিভক্ত থাকে এবং প্রতিটি ধাপ পরবর্তী ধাপের ভিত্তি তৈরি করে, অর্থাৎ একটা স্টেপ সিঁড়িতে ওঠার মতো। একটা স্টেপ যেখানে শেষ হচ্ছে তারপর থেকেই কিন্তু আর একটা স্টেপ শুরু হয়ে যাচ্ছে। কর্মী প্রশিক্ষণ ফলপ্রসূ করার 2টো উপায় লেখো। পয়েন্টসগুলো ভালো করে পড়বে। বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, যেটা যার সাথে বাস্তবের মিল রয়েছে। প্রশিক্ষণের পর মূল্যায়ন ও ফলো আপ। কর্মী উন্নয়ন বলতে কি বোঝো? কর্মী উন্নয়ন বলতে কর্মীদের জ্ঞান, দক্ষতা এবং মনোভাবের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করার প্রক্রিয়া। প্রশিক্ষণের 2টো প্রধান উদ্দেশ্য হলো একটা কর্মদক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতায় উন্নয়ন। শ্রমিকদের দিক থেকে প্রতিষ্ঠানের সুবিধা লেখো। তারা দক্ষতা বৃদ্ধি পায়, তারা দক্ষ কর্মচারী হয়ে ওঠে, আয় বৃদ্ধির সুযোগ আছে। যত এফিসিয়েন্ট হবে তারা তাদের কাজের মাধ্যমে বেশি টাকা রোজগার করতে পারবে। প্রতিষ্ঠানের দিক থেকে 2টো সুবিধা: কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেলে তাড়াতাড়ি উৎপাদন বাড়বে, সেটাই দেখো পরবর্তী পয়েন্টে লেখা রয়েছে। উৎপাদনশীলতা ও কর্মদক্ষতা বৃদ্ধি। কর্মী প্রশিক্ষণের প্রক্রিয়াটা লিখো, এটা একটু পড়ে নিও। গবেষণা প্রশিক্ষণ বলতে কি বোঝো? এটা একটু পড়ে নিও। ব্যবস্থাপক কর্মী উন্নয়নের 2টো পদ্ধতি, একটা প্রশিক্ষণ আর উন্নয়নমূলক কার্যক্রম। নেক্সট, প্রশিক্ষণের ক্ষেত্রে ছদ্মবেশ ধারণ পদ্ধতি বলতে কি বোঝায়? ছদ্মবেশ ধারণ পদ্ধতি হলো একটি প্রশিক্ষণ কৌশল যেখানে প্রশিক্ষণদাতা বা মূল্যায়নকারী ব্যক্তি স্বাভাবিক পরিচয় না থেকে গোপন পর্যবেক্ষণ করেন যাতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি বা কর্মীরা তাদের স্বাভাবিক আচরণ বজায় রাখতে পারে। এতে বাস্তব পরিবেশে তাদের দক্ষতা, আচরণ ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হয়। উদ্দেশ্য, কর্মীদের প্রকৃত কর্মদক্ষতা ও আচরণ নিরপেক্ষ মূল্যায়ন করা যায়। ব্যবহার, মূলত নিরাপত্তা, বিক্রয়, গ্রাহক সেবা ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ ব্যবহৃত হয়।
প্রতিকল্প কার্যভার বলতে কি বোঝে একটু পড়ে নিও। আর কর্মদক্ষতা অবস্থায় প্রশিক্ষণের দুটি পদ্ধতির নাম অন দ্য জব ট্রেনিং আর জব রোটেশনটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে এই চ্যাপ্টার থেকে 5 নম্বর 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলোর একটু সাজেশান তোমাদের দিয়ে দিই যে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। দেখো, কর্মী প্রশিক্ষণের গুরুত্বটা ভালো করে পড়ে নিও, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, দু নম্বর প্রশ্নটা কি আছে দেখে নিই একটু। কর্মী প্রশিক্ষণের সুবিধা এটাও পড়ে নেবে। বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিলে ছোট প্রশ্নগুলো কিন্তু এমনি অ্যাটেম্প্ট করতে পারবে। কর্মী প্রশিক্ষণ প্রক্রিয়ার ধাপ বা পর্যায়গুলি চারেরটা অতটা ইম্পর্টেন্ট নয়, পাঁচেরটা প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এটা। প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অধিকাংশ ইম্পর্টেন্ট প্রশ্নই কিন্তু আমি বইটার মধ্যে রেখেছি। কর্মী প্রশিক্ষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশিক্ষণকে ফলপ্রসূ করা যায়, ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কটা প্রশ্নই কিন্তু তোমরা পড়ে নেবে। আজকে আমি তোমাদের 4th চ্যাপ্টারটা কিন্তু পড়িয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি 5th চ্যাপ্টারটা নিয়ে চলে আসবো এবং ধীরে ধীরে এইভাবে কিন্তু 10টা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দেবো। এই চ্যাপ্টার সাবজেক্টটাও তাহলে হয়ে যাবে। কস্ট অ্যাকাউন্টিং যেমন তোমাদের শেষ করে দিয়েছি, এটাও শেষ করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের বন্ধুদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের সেমিস্টারে যারা পড়াশোনা করছে, তোমরা যে যার কলেজের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে দিয়ে দাও, কারণ বাংলায় এই সমস্ত সাবজেক্টের ভিডিও তোমরা বিশেষ পাবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা তোমাদের সাহায্যে আরও অনেক এগিয়ে চলেছে, তো তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।